নমস্কার, ফিরে এলাম বং রাঁধুনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। বিকেলবেলা হাঁটতে হাঁটতে একটু বেরিয়ে পড়েছি। তো পথে যেতে যেতে দেখতে পেলাম একটা মাছের মার্কেট, আর সেখানে যাই ভেবেছিলাম একটু চিংড়ি নেব, তা চিংড়ি পেলাম না। পছন্দ সহিত কোনো মাছ না পাওয়ায় নিরুপায়ে নিলাম কাতলা মাছ। পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজটাকে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। জল দিয়েছি একদম সামান্য, যাতে ওই জলটা টেনে যাবে, পেঁয়াজের সেদ্ধ হয়ে যাবে এরকম মাপে। তো মাছ এখানে আমি সবটা রান্না করছি না, নিচ্ছি মাত্র 4 পিস মাছ। প্রথমে এখানে নুন আর গোলমরিচ মাখিয়ে নেব। আমি পেটির সাইজের দিকের মাছটাই নিয়েছি, আর পিঠের দিকের মাছটা রেখে দিলাম। তো পিঠের মাছগুলো একটু বেশি কাটা হয়, আর পেটের দিকটা একদম কম থাকে কাটা, তাই আমি পিঠেটা রেখে পেটিটাই নিলাম। তো নুন আর গোলমরিচটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এদিকে পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, জলটা টেনে গেছে। তো পেঁয়াজটাকে ঠান্ডা করতে দিলাম, আর ফ্রাই প্যানে তেল দিলাম, সাদা তেলেই আমি আজকে রান্নাটা করছি। মাছটা ভেজে নেব। এক পিঠ মাছ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিলাম, সেটাও ভাজা হয়ে যাচ্ছে। এদিকে পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে যখন, পেস্ট করে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিলাম। আর ওই মাছ ভাজা তেলের মধ্যে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, তেজপাতা আর দিলাম সাদা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, সেই সময় দিয়ে দিলাম ওই যে পেঁয়াজটা সেদ্ধ করে নিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেটা। পেঁয়াজটা ভাজা হবে, তার মধ্যে আরও একটা মশলা করব, যেটা নাকি কাঁচা লঙ্কা, আদা, কাজু বাদাম আর 2 চামচ পোস্ত। 4-6টা কাজু বাদাম আমি নিয়েছি, পেস্ট করে নেবো। আর এদিকে নিয়েছি টক দইটাকে নর্মাল টেম্পারেচারে এনে নুন দিয়ে ফিটিয়ে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিচ্ছি পরিমাণে নুন, আর ওই যে কাজু বাদাম পোস্ত যে পেস্ট করেছিলাম কাঁচা লঙ্কা আদা দিয়ে, সেটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার এখানে এই যে দইটা ফেটিয়ে রেখেছিলাম নুন দিয়ে, টক দই, সেটা দিয়ে দিলাম। বড্ড সাদা সাদা লাগছে আমার কাছে, তো এটা কোনো বাধ্যকতা নেই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেই হবে, কিন্তু আমি দিলাম, একটু সাদা লাগছে তো তাই। দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলা। এবারও ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভালো করে নাড়তে হবে এই জন্যই, যেহেতু কাজু বাদাম রয়েছে, তলা দিয়ে ধরে যাওয়ার ভয় থাকে, সেই জন্য বারবার এটা নেড়ে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে মশলার মধ্যে, ভালো করে ওলট পালট করে নিচ্ছি, মাছের ভেতরে যাতে মশলাটা ঢুকে মাছটা একটু জুসি হয়। এইভাবে মাছগুলোকে ওলট পালট করে মশলাতে মাখিয়ে নিয়ে তারপরে আবার এটাকে একটু সামান্য জল দিয়ে কিছুক্ষণের সময়ের জন্য রান্না করে নেব। সব শেষে এখানে একটু ঘি দেব, আর নুন মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে দেবেন। সামান্য একটু মিষ্টি দিলে টেস্টটা ব্যালেন্স হয়। তো 1 চামচ ঘি দিলাম, সব শেষে ঘিটা দিয়ে এবার চারিদিকে ছড়িয়ে দিলাম, আর দিচ্ছি একটু কেওড়া জল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো, ভালো করে লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, একটা লাইক করবেন। আজকে দুপুরের লাঞ্চে সাদা ভাত আর রয়েছে কাতলা মাছের রেজালা। আজ তবে এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক